বন্ধুরা আগে ভিডিওটা দেখে নিন, কথাগুলো শুনে নিন। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি। হ্যাঁ, আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। মাফ করো আল্লাহ, কথা বলো না তুমি। এই আপনি কি পাগল হইছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধু তার কবরটা জিয়ারত করে যাব না। আমার মাথা জিয়ারত করে যাবে না। আপনার মাথা সমস্যা। আমরা কোরআন শরীফ আপনার নাম কি? আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখছেন এবং ওনার কথাগুলো শুনছেন। তো এইটি হচ্ছে গতকালকের ঘটনা। এটা হচ্ছে গতকালকের ঘটনা। গতকাল 15ই আগস্ট ছিল। তো 15 আগস্ট আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল, আওয়ামী লীগের আমল ছিল, তখন কিন্তু ওই 15 আগস্টকে কিন্তু শোক দিবস হিসেবে পালন করা হতো। তো গতকালকে 15ই আগস্ট থাকার কারণে উনি একজন আলেম, উনি ভিডিওতে দাবি করেছেন যে উনি একজন আলেম, মাদ্রাসাতে পড়ান। তো উনি গতকালকে ওনার সপরিবার নিয়ে এই 15ই আগস্ট তিনি ধানমন্ডি 32-এ গিয়েছেন শেখ মুজিবের কবর জিয়ারত করার জন্য, ওনার বাড়ি দেখার জন্য। ভাই, আবেগ দিয়ে সব কিছু হয় না, কথাটা বুঝছেন? সব কিছু আবেগ দিয়ে হয় না, কিছু জিনিস আছে বিবেক দিয়েও কিন্তু চলতে হয়। তো যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, কি দরকার ছিল ওনার সেখানে যাওয়ার? ওনার তো সেখানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। কারণ বর্তমানে দেখুন যে উনি কেন, ওনার চাইতে বড় বড় যারা ব্যক্তিরা আওয়ামী লীগের ছিলেন, বড় বড় লিডার যারা আছেন, তারা কোথায় আজ? তারা তো সেখানে যাওয়ার কোনো সাহসিকতাই দেখাইতে পারতেছে না। আওয়ামী লীগের এত ব্যক্তিরা থাকার পরেও, এত বড় বড় নেতারা থাকার পরেও কই গতকালকে যে 15 আগস্ট গেল, তারা তো সেখানে কেউ গেল না বা চাইতে পারেও নি। তাহলে আপনি কেন এত আবেগ নিয়ে সেখানে গেলেন? কি দরকার ছিল আপনি এত আবেগ দেখানোর? তিনি বলতেছেন যে তিনি শেখ মুজিবকে খুব ভালোবাসেন, ওনার জন্য তিনি কোরআন খতম করেছেন। ভালো কথা, একজন মানুষ ওনার প্রতি একজন মানুষের ভালোবাসা থাকতে পারে, শেখ মুজিবের প্রতি একজন মানুষের ভালোবাসা শ্রদ্ধা থাকতে পারে, আমি এটা অস্বীকার করি না, ভালো কথা। কোরআন খতম পড়েছেন, সেটাও ভালো কথা। কিন্তু উনি তো জানেন যে এখন দেশের পরিস্থিতি আগের মতো নেই। আগে যে একটা অবস্থা ছিল, এখন গত 15ই আগস্টের পর থেকে এখন আরেকটা অবস্থা দাঁড়াইছে। এখন অন্য সরকারের শাসন চলতেছে। তো এখন উনি নিজে জেনে শুনে বুঝে কেন উনি এখানে গেলেন গতকালকে? যে ওনার উদ্দেশ্য, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিকে জিজ্ঞেস করছেন আপনি কেন আসছেন? উনি বলছেন যে আমি ওনাকে ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, আর ওনার জন্য আমি কোরআন খতম করেছি, ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। তা আমার প্রশ্ন হলো, ভাই আপনি কোরআন খতম করেছেন ওনার জন্য, ভালো কথা, তাহলে আপনি ঘরে বসে দোয়া করলেই তো হয়ে যেত। আপনি ঘরে বসে দোয়া করতেন, তাহলে তো হয়ে যেত। কারণ দোয়া তো হাদিসে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি যে কোনো প্রান্ত থেকে যে কারোর জন্য দোয়া করতে পারে, সেটা পৌঁছাইবার দায়িত্ব আল্লাহর, আল্লাহ পৌঁছে দিবে। তো আপনি চাইলে আপনি ঘরে বসে, যেহেতু কোরআন খতম পড়তে পারছেন ঘরে বসে, সেটি যদি আল্লাহ যদি কবুল করে থাকেন বা আল্লাহ যদি দেখে থাকেন, তাহলে আপনি ঘরে বসে ওনার জন্য দোয়া করলেও তো হয়ে যেত। তাহলে আপনি সেখানে যাওয়ার কি দরকার ছিল? দরকার ছিল না। আপনি খামোকা সেখানে গিয়ে নিজেকে একটা এই ঝামেলার সাথে নিজেকে যুক্ত করে ফেললেন। একজন আলেম হিসেবে এই কাজটি করা আপনার জন্য ঠিক হয়নি। এতে কিন্তু আপনি আলেমদের ভাবমূর্তি নষ্ট করছেন এবং আলেম সমাজকে কিন্তু আপনি প্রতিপন্ন করছেন। যাই হোক, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।